জার্মানি, স্পেন ও পর্তুগালের পর অফিসিয়ালভাবে উয়েফা ইউরোর রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড ও ইতালি। তবে এখনও সেরা 16 দলে নিজেদের জায়গাটা নিশ্চিত করতে পারেনি ফ্রান্স। 28তম ম্যাচ শেষে উয়েফা ইউরোর পয়েন্ট টেবিল, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা সহ উয়েফা ইউরোর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 25 জুন মঙ্গলবার উয়েফা ইউরোতে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে আলবেনিয়াকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে স্পেন। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ক্রোয়েশিয়া ও ইতালির মধ্যকার যে ম্যাচ, সেখানে 1-1 ব্যবধানে ম্যাচটি ড্র হয়েছে। তো উয়েফা ইউরোতে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 51টি, যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে 36টি ম্যাচ। এই 36টি ম্যাচের মাঝে ইতিমধ্যে 28টি ম্যাচ শেষ হয়েছে গ্রুপ পর্বে। তো এই 28তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, কোন দলগুলো জায়গা নিশ্চিত করেছে রাউন্ড 16তে এবং কোন দলগুলো রাউন্ড 16 দৌড়ে রয়েছে এগিয়ে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না উয়েফা ইউরো ও কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সবার আগে পেতে। প্রথমেই দেখে নেব গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ এতে যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে স্কটল্যান্ড, 3 নম্বরে হাঙ্গেরি, 2 নম্বরে সুইজারল্যান্ড, 1 নম্বরে জার্মানি। প্রত্যেকটি দলই 3টি করে ম্যাচ খেলেছে। প্রত্যেকটি দল 3টি করে ম্যাচ খেলার পর 4 নম্বরে থাকা স্কটল্যান্ড পয়েন্ট পেয়েছে 1, 3 নম্বরে থাকা হাঙ্গেরি পয়েন্ট পেয়েছে 3, এরপর সুইজারল্যান্ড পয়েন্ট পেয়েছে 5 এবং জার্মানি পয়েন্ট পেয়েছে 7। তো গ্রুপ এ থেকে জার্মানি ও সুইজারল্যান্ড রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করেছে। এখান থেকে হাঙ্গেরি ও স্কটল্যান্ড, তাদের মাঝে হাঙ্গেরির একটা সুযোগ রয়েছে রাউন্ড 16তে যাওয়ার, সেটা হলো পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা দলগুলোকে নিয়ে আলাদা যে পয়েন্ট টেবিল করা হয়েছে সেখান থেকে হাঙ্গেরি একটা সুযোগ পাবে। চলুন এখন দেখে নেই গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ বিতে যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে আলবেনিয়া, 3 নম্বরে ক্রোয়েশিয়া, 2 নম্বরে ইতালি, 1 নম্বরে স্পেন। তো এখান থেকে আলবেনিয়া তারা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচে পয়েন্ট পেয়েছে 1, এরপর ক্রোয়েশিয়া 3 ম্যাচে পয়েন্ট পেয়েছে 2, ইতালি তারা 3 ম্যাচে পয়েন্ট পেয়েছে 4 এবং স্পেন 3 ম্যাচে পয়েন্ট পেয়েছে 9। তো গ্রুপ বি থেকে স্পেন ও ইতালি দল দুইটি কিন্তু রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করেছে। এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন ক্রোয়েশিয়া। তো ক্রোয়েশিয়ার পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা দলগুলোর মাঝে যে পয়েন্ট টেবিল সেখানেও কিন্তু পিছিয়ে রয়েছে, যার কারণে কিন্তু এবারের উয়েফা ইউরোতে রাউন্ড 16তে যাওয়া হচ্ছে না ক্রোয়েশিয়া দলটির। চলুন এখন দেখে নেই গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তো গ্রুপ সিতে যে 4টি দল রয়েছে তারা কিন্তু প্রত্যেককেই 2টি করে ম্যাচ খেলেছে। তো প্রত্যেককে 2টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে সার্বিয়া, 3 নম্বরে স্লোভেনিয়া, 2 নম্বরে ডেনমার্ক, 1 নম্বরে ইংল্যান্ড। তো প্রত্যেকে দলই 2টি করে ম্যাচ খেলেছে, তাদের হাতে আরও 1টি করে ম্যাচ বাকি রয়েছে। তো দল 4টি 2টি করে ম্যাচ খেলার পর সার্বিয়া 4 নম্বরে রয়েছে, তারা 2 ম্যাচে পয়েন্ট পেয়েছে 1। এরপর 3 নম্বরে রয়েছে স্লোভেনিয়া, তারা 2 ম্যাচে পয়েন্ট পেয়েছে 2। এরপর 2 নম্বরে রয়েছে ডেনমার্ক 2 ম্যাচে পয়েন্ট পেয়েছে 2। 1 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড 2 ম্যাচে পয়েন্ট পেয়েছে 4। তো এখান থেকে ইংল্যান্ড আপনার রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করবে। পয়েন্ট টেবিলের 1 নম্বর অথবা 2 নম্বরে থেকে যদি নাও পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ইংল্যান্ড দলটি পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা অবস্থায় কিন্তু রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করবে। তো যাই হোক, অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি যে ইংল্যান্ড আপনার রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করেছে, তবে ইংল্যান্ড রাউন্ড 16তে যাবে এটি আপনারা নিশ্চিত থাকতে পারেন। এখান থেকে স্লোভেনিয়া ও ডেনমার্ক দল দুটির মাঝ থেকে যে কোনো একটি দল কিন্তু রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করবে পয়েন্ট টেবিলে সেরা দলের মাঝে থেকে। তো যাই হোক, চলুন এখন দেখি গ্রুপ ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ ডিতে যে 4টি দল রয়েছে প্রত্যেককেই 2টি করে ম্যাচ খেলেছে। প্রত্যেক দল 2টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে পোল্যান্ড, 3 নম্বরে অস্ট্রিয়া, 2 নম্বরে রয়েছে ফ্রান্স, 1 নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। তো এখান থেকে 4 নম্বরে রয়েছে পোল্যান্ড, তারা 2 ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করেনি, তারা 2 ম্যাচই হেরেছে। এরপর 3 নম্বরে অবস্থান করছে অস্ট্রিয়া 2 ম্যাচে পয়েন্ট পেয়েছে 3, যেখানে 1 ম্যাচ জিতেছে 1 ম্যাচ হেরেছে। এরপর 2 নম্বরে অবস্থান করছে ফ্রান্স 2 ম্যাচে পয়েন্ট অর্জন করেছে 4। এরপর 1 নম্বরে নেদারল্যান্ডস, তারাও 2 ম্যাচে পয়েন্ট অর্জন করেছে 4। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন নেদারল্যান্ডস ও ফ্রান্স এই দল দুটি কিন্তু আপনার রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করবে এবং সেই সাথে অস্ট্রিয়ারও একটা সুযোগ সম্ভাবনা রয়েছে রাউন্ড 16তে কোয়ালিফাই করার। তো কেননা এখানে দেখতে পাচ্ছেন ফ্রান্স ও নেদারল্যান্ডস দল দুটির পয়েন্ট ইতিমধ্যে 4 করে হয়েছে। তো এখানে কিন্তু আপনার রাউন্ড 16তে সেরা 2টি দল পরবর্তী রাউন্ডে যাবে। এছাড়াও পয়েন্ট টেবিলের 3 নম্বরে যে দল থাকবে তারা কিন্তু আপনার আলাদা একটা পয়েন্ট টেবিলের ভিত্তিতে কিন্তু রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করবে। তো এখান থেকে কিন্তু ফ্রান্স ও নেদারল্যান্ডস দল দুটি কিন্তু অন্যান্য দলের থেকে এগিয়ে রয়েছে বলা চলে। তো সেই ভিত্তিতে অবশ্যই আশা করা যায় যে ফ্রান্স ও নেদারল্যান্ডস তারাও আপনার রাউন্ড 16তে কোয়ালিফাই করতে পারবে। যাই হোক, ফ্রান্সের আজকে একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচের মাধ্যমে কিন্তু বিস্তারিত জানা যাবে।
চলুন এখন দেখেন এই গ্রুপ ইতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। গ্রুপ ইতে যে 4টি দল রয়েছে তাদের মাঝে কিন্তু প্রত্যেককেই 2টি করে ম্যাচ খেলেছে। 2টি করে ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে ইউক্রেন, 3 নম্বরে স্লোভেকিয়া, 2 নম্বরে বেলজিয়াম, 1 নম্বরে রোমানিয়া। তো 2টি করে ম্যাচ খেলার পর 4 নম্বরে ইউক্রেন 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে তো এবং 1 ম্যাচ হেরেছে। তো এখানে বলি গ্রুপ ইতে যে 4টি দল রয়েছে প্রত্যেককে দলে কিন্তু 2টি করে ম্যাচ খেলেছে এবং তারা 1টি করে ম্যাচ জিতেছে, 1টি করে ম্যাচ হেরেছে। প্রত্যেককেই পয়েন্ট পেয়েছে 3 করে এবং সকলের হাতে কিন্তু সমান সুযোগ সম্ভাবনা রয়েছে রাউন্ড 16তে কোয়ালিফাই করার। এখানে গোল ব্যবধানের একটা হিসাব চলে আসবে, তারপরেও কিন্তু প্রত্যেকের হাতে যেহেতু 1টি করে ম্যাচ বাকি রয়েছে, এখানে তারা তাদের পরবর্তী ম্যাচে যে দল জয়লাভ করবে, এখানে কিন্তু 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই 4টি দলের মাঝে। এই 2টি ম্যাচে যে 2টি দল জয়লাভ করবে তারা কিন্তু সরাসরি রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করবে। যে দলটি পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকবে তাকে আলাদা পয়েন্ট টেবিলে কিন্তু লড়াইটা করতে হবে রাউন্ড 16তে যাওয়ার জন্য। এখন চলুন দেখে নেই গ্রুপ এফে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ এফে যে 4টি দল রয়েছে তারাও কিন্তু প্রত্যেককেই 2টি করে ম্যাচ খেলেছে, তাদের হাতে আরও 1টি করে ম্যাচ বাকি রয়েছে। তো গ্রুপ এফে যে 4টি দল রয়েছে তারা কিন্তু তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে জর্জিয়া, এরপর 3 নম্বরে রয়েছে চেকিয়া, 2 নম্বরে তুর্কি, 1 নম্বরে পর্তুগাল। তো এখানে কিন্তু 4 নম্বরে থাকা জর্জিয়া 2 ম্যাচের মাঝে 1 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে, পয়েন্ট পেয়েছে 1। 3 নম্বরে চেকিয়া 2 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে, পয়েন্ট পেয়েছে 1। 2 নম্বরে তুর্কি, তারা 2 ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, পয়েন্ট পেয়েছে 3। 1 নম্বরে অবস্থান করছে পর্তুগাল 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচে জিতেছে। তো 2 ম্যাচে জয়লাভ করে 6 পয়েন্ট অর্জন করেছে পর্তুগাল এবং 6 পয়েন্ট নিয়ে কিন্তু গ্রুপ এফ থেকে আপনার সবার আগে রাউন্ড 16তে অফিসিয়ালভাবে জায়গা নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। তো এখানে কিন্তু আপনার তুর্কি ও সাজেশিয়া দলগুলো আপনার রাউন্ড 16তে যাওয়ার জন্য লড়াই করতেছে, একই সাথে জর্জিয়াও রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত গ্রুপ এফ থেকে পর্তুগালের সাথে আর কোন দল আপনার রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করে, এটি কিন্তু অবশ্যই দেখার একটা বিষয় রয়েছে। তো যাই হোক, এটি কিন্তু আমরা দেখে নিলাম মূল যে পয়েন্ট টেবিল, সেখান থেকে কিন্তু আপনার রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। অপরদিকে কিন্তু এখানে আপনার রয়েছে হলো স্পেন, ইতালি, জার্মানি ও সুইজারল্যান্ড। 5টি দল কিন্তু রাউন্ড 16তে ইতিমধ্যে জায়গা নিশ্চিত করে ফেলেছে, এখনও 11টি দল কিন্তু জায়গা নিশ্চিত করবে। তো যাই হোক, এখন আপনার 28তম ম্যাচ শেষ হয়েছে এবং এখনও কিন্তু 8টি ম্যাচ বাকি রয়েছে। 8টি ম্যাচ অনুষ্ঠিত হলেই কিন্তু আপনার চূড়ান্ত হয়ে যাবে রাউন্ড 16-র জন্য 16টি দল। চলুন এখন আমরা দেখে নেই প্রত্যেকটি গ্রুপের পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা দলগুলোকে নিয়ে যে আলাদা একটি পয়েন্ট টেবিল করা হয়েছে, সেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়। তো এই পয়েন্ট টেবিলে দেখতে পাচ্ছেন 6 নম্বরে অবস্থান করছে চেকিয়া, 5 নম্বরে রয়েছে ক্রোয়েশিয়া, 4 নম্বরে স্লোভেনিয়া, 3 নম্বরে হাঙ্গেরি, 2 নম্বরে রয়েছে স্লোভেকিয়া এবং 1 নম্বরে অস্ট্রিয়া। তো এই যে 6টি দল রয়েছে, 6টি দলের মাঝ থেকে কিন্তু 4টি দল রাউন্ড 16তে সরাসরি কোয়ালিফাই করবে। তো এখানে কিন্তু আপনার ক্রোয়েশিয়া দলটির কিন্তু কোনো সুযোগ সম্ভাবনা নেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার। তো এখানে কিন্তু ক্রোয়েশিয়া 5 নম্বরে রয়েছে, তারা কিন্তু 3 ম্যাচ খেলেছে, 3 ম্যাচে মাত্র তারা 2 পয়েন্ট অর্জন করেছে। তো 3 ম্যাচে 2 পয়েন্ট অর্জন করায় কিন্তু ক্রোয়েশিয়ার হাতে কোনো সুযোগ নেই। তবে এখানে চেকিয়া দলটির হাতে একটি সম্ভাবনা রয়েছে, তারা 6 নম্বরে রয়েছে। তো চেকিয়া 2টি ম্যাচ খেলেছে, তাদের হাতে আরও একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচে যদি চেকিয়া জয়লাভ করতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের পয়েন্ট হয়ে যাবে 4। যখন চেকিয়ার পয়েন্ট 4 হবে তখন কিন্তু চেকিয়া আপনার এখান থেকে কিন্তু রাউন্ড 16তে জায়গা নিশ্চিত করতে পারবে। তো যাই হোক, এখানে 6 নম্বরে চেকিয়া রয়েছে, 2 ম্যাচে তারা পয়েন্ট পেয়েছে 1। এরপর 5 নম্বরে ক্রোয়েশিয়া, তারা 3 ম্যাচে পয়েন্ট পেয়েছে 2। এরপর কিন্তু 4 নম্বরে রয়েছে স্লোভেনিয়া, তারা 2 ম্যাচে পয়েন্ট পেয়েছে 2। এরপর 3 নম্বরে রয়েছে হাঙ্গেরি, 3 ম্যাচে পয়েন্ট পেয়েছে 3। 2 নম্বরে রয়েছে স্লোভেকিয়া, 2 ম্যাচে পয়েন্ট পেয়েছে 3। 1 নম্বরে অস্ট্রিয়া, 2 ম্যাচে পয়েন্ট পেয়েছে 3। তো এখানে আপনার হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়া দল দুটি কিন্তু 3টি করে ম্যাচ খেলেছে, বাকি দলগুলো কিন্তু আপনার 2টি করে ম্যাচ খেলেছে। তো এখানে কিন্তু হাঙ্গেরি দলটি 3 পয়েন্ট অর্জন করেছে। এখানে কিন্তু আপনার যেখানে কিন্তু আপনার 2 পয়েন্ট রয়েছে হলো গ্রুপ বি থেকে আসা দল ক্রোয়েশিয়া 3 ম্যাচে 2 পয়েন্ট অর্জন করেছে, যার কারণে ক্রোয়েশিয়ার কিন্তু রাউন্ড 16তে যাওয়ার সুযোগ সম্ভাবনা নেই। এখানে হাঙ্গেরি তাদের থেকে আপনার 1 পয়েন্ট বেশি অর্জন করেছে। যাই হোক, হাঙ্গেরিও হয়তো বা বাদ পড়তে পারে, সেক্ষেত্রে আপনার চেকিয়া যদি তাদের পরবর্তী ম্যাচে জয়লাভ করে 4 পয়েন্ট অর্জন করে নেয়, সেক্ষেত্রে কিন্তু হাঙ্গেরির হাতেও একটা সুযোগ থাকবে এখান থেকে বাদ পড়ার। শেষ পর্যন্ত কোন দল রাউন্ড 16তে যায়, এখান থেকে কোন 4টি দল যায়, এটি কিন্তু দেখার বিষয়। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আজকে 25 জুন মঙ্গলবার আরও 2টি ম্যাচ
অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ সময় রাত 10টায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স এবং নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রিয়া। এই দুটি ম্যাচই কিন্তু বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে। এই দুটি ম্যাচের মাধ্যমে কিন্তু চূড়ান্ত হবে আরও 2টি দল আপনার রাউন্ড 16তে। যাই হোক, এই দুটি ম্যাচ শেষ হলে আপনার বাংলাদেশ সময় রাত 1টায় 26 তারিখ বুধবার বাংলাদেশ সময় রাত 1টায় আরও 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুটি ম্যাচে কিন্তু ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে সার্বিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্লোভেনিয়া। এরপর কিন্তু 26 তারিখ আরও 2টি ম্যাচ রয়েছে, সেখানে কিন্তু আপনার স্লোভেকিয়ার বিপক্ষে মাঠে নামবে রোমানিয়া এবং ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। এই দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। তো বাংলাদেশ সময় রাত 1টায় এবং বাংলাদেশ সময় রাত 10টায় এই দুটি সময়ে কিন্তু দুটি করে 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের ওয়েফা ইউরোতে বাকি ম্যাচগুলোতে। যাই হোক, সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। চলুন এখন দেখে নিই সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা। তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকাটা আপনাদের সামনে স্ক্রিনে দেখানো হচ্ছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, কেননা এখানে সেরা 5 জনের তালিকায় অবস্থান করছে বেশ 15 জনের মতন খেলোয়াড়। তো সকলের নাম কিন্তু বিস্তারিতভাবে বলা সম্ভব নয়। তো যাই হোক, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।